শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। শ্লোক নাম্বার 15, 16, 17, 18 একসঙ্গে বলবো। প্রথমে শ্লোক 15। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্ধৌ মহাশঙ্খং ভীমবর্মা বৃকোদর। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীষণ কর্ম করায় উপযুক্ত বৃকোদর ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। ব্যাখ্যা: পাঞ্চজন্যং ঋষিকেশ, সকলের অন্তর্যামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন, সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পাঞ্চজন্য নামক শঙ্খরূপধারী দৈত্যকে বধ করে ভগবান তার শঙ্খরূপটি গ্রহণ করেছিলেন, তাই এই শঙ্খের নাম পাঞ্চজন্য। দেবদত্তং ধনঞ্জয়, রাজসূয়যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তি অধিকার করেছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। নিবাত কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্খ প্রদান করেন। সেই শঙ্খধ্বনি অত্যন্ত জোরে হতো, যার ফলে শত্রুপক্ষের সৈন্যগণ ভীত চকিত হতো। এই শঙ্খটি অর্জুন বাজালেন। পৌণ্ড্রং দদ্ধং মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। হিড়ম্বা, বকাসুর, জটাসুর ইত্যাদি অসুর এবং কীচক, জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীমসেনের নাম হয়েছিল ভীমকর্মা। তাঁর উদরে জঠরাগ্নি ভিন্ন বৃক নামক একটি বিশেষ অগ্নি ছিল, যার জন্য তিনি অত্যাধিক খাদ্য হজম করতে পারতেন। সেই জন্য আরেকটি নাম হয়েছিল বৃকোদর। এইরূপ বীর ভীমকর্মা বৃকোদর ভীমসেন এবং বিশাল আকারের শঙ্খ বাজালেন, যার নাম পৌণ্ড্র। এবারে শ্লোক নাম্বার 16। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। ব্যাখ্যা: অনন্ত বিজয়ং রাজা সুঘোষ মণিপুষ্পকৌ। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তির পুত্র এবং নকুল ও সহদেব এই দুইজন ছিলেন মাদ্রির পুত্র। এই বোঝাবার জন্যে এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে। যুধিষ্ঠির রাজকে রাজা বলায় তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধরাজ্যের ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং নিয়মানুসারে 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের পরে তাঁর রাজা হওয়ারই কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিয়েছেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। শ্লোক নাম্বার 17, 18। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চ পরাজিত। দ্রৌপদায়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহ শঙ্খান দদ্ধু পৃথক পৃথক। হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শ্রীখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্ত্বকী, রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র দীর্ঘবাহু সম্পন্ন সুভদ্রার পুত্র অভিমন্যু, এরা সকলে চতুর্দিক থেকে পৃথকভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। ব্যাখ্যা: মহারথী শ্রীখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন। ইনি পূর্বজন্মে নারী কাশীরাজের কন্যা অম্বা ছিলেন এবং এই জন্মে ধ্রুপদ রাজার পুত্রী রূপে জন্ম নেন। পরে এই শিখণ্ডী স্থূণাকর্ণ নামক যক্ষর কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। ভীষ্ম এই সমস্ত তথ্যই জানতেন, তাই তিনি শিখণ্ডীকে নারী হিসাবে দেখতেন। সেই জন্য তিনি শিখণ্ডীর প্রতি স্বরনিক্ষেপ করতেন না। যুদ্ধকালে অর্জুন একে সামনে রেখে ভীষ্মের প্রতি স্বরনিক্ষেপ করে ভীষ্মকে ভূপাতিত করেন। অর্জুনের পুত্র অভিমন্যুও খুব বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় ইনি দ্রোণ রচিত চক্রব্যূহে প্রবেশ করে নিজ পরাক্রমে বহু বীরের প্রাণ সংহার করেন। শেষে কৌরব সেনাদের 6 জন মহারথী একে অন্যভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতে থাকেন। দুঃশাসনের পুত্র তার মস্তকে গদাঘাত করলে তার মৃত্যু হয়। সঞ্জয় শঙ্খবাদন বর্ণনাকালে কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মের নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম ইত্যাদি 18 জনের বীরের যোদ্ধার কথা বলেছেন।
এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের বা কৌরব সেনার প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, তাই জন্য তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেওয়া উচিত বলে মনে করেননি। কিন্তু তার মনে ধর্মের পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাবান থাকায় সঞ্জয় এদের পক্ষে বর্ণনা করায় বেশি উচিত বলে মনে করেছিলেন, তাই তাদের পক্ষের বর্ণনা করতেই তার আনন্দ। এই হল শ্লোক নাম্বার 15, 16 আর 17, 18 বাক্য। এবার 19 নম্বর শ্লোকের জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।